জানে না, জানে কে? আল্লাহর আলী, বিশ্ব আলী, খাজা ফরিদপুরের আওলাদ, আওলাদ আলী, মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি। মায়ের পেট থেকে ওলি আল্লাহ, মায়ের পেট থেকে ওলি আল্লাহ। মানলই না সত্য, না মানলই না সত্য। শোনো শোনো, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আওয়াজ শুনতেছ, এমন একজন নেতার অনুসরণ করি, এমন একজন নেতার জাকের পার্টি করি, এমন একজন নেতার অনুকরণ করি, যেই নেতা মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে আল্লাহর দরবারে দোয়া করে এখনো বাঁচায় রাখছে। ডাক্তার ফিরত, ডাক্তার ফিরত, ডাক্তার কি কিচ্ছা না কাহিনী না, আমি নিজে 2003 সাল, কয় সাল? 3 সাল হেফজ মাদ্রাসা খালি পড়ি, ভর্তি হয়েছি মাত্র। হঠাৎ মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা। মাথা ব্যথা উঠলে বিছানার ভিতরে গড়ায় চিৎকার দিতাম। গলা ব্যথা, কিছু খাইতে পারি না, শুধু আমার মা জাউ পাকায়, সাদা জাউ পাকায় খাওয়ায়। ঢাকা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বোর্ড বসে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টে ধরা খাইল মাথার মস্তিষ্কের ভিতরে ঘা হয়েছে, ঘা। গলার ভিতরে টনসিল পেকে পুজ হয়ে গেছে, শরীরের রক্ত বিকৃতি, রক্ত নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলল সকল রক্ত পাল্টিয়ে নতুন করে রক্ত দেওয়া লাগবে। মস্তকের ভিতরে ঘা হয়ে গেছে, এটা আমাদের দ্বারা সম্ভব না, বাহিরে নিতে হবে, আমরা পারবো না। আমার মা আর বাবা, আমরা গরিব মানুষ, ঘরের ভিতরে রেখে আল্লাহর দরবারে কান্দে। জন্মগত জাকের আমি আমার মায়ের পেটের ভিতরে করে আট্টসি যাই। বহুবার হুজুর পাককে দেখছি, হুজুর পাক কাউকে তেল পরা, বেল পরা, পানি পরা দেয় নাই। গেলেই বলতেন বাবা আপনার দাদা হুজুরের উসিলা আল্লাহ দয়া করবে, বলতো ভালো হয়ে যাইতো। আমরা জটলা পীরের মুরিদ না, লাল শালুর মুরিদ না, শিকল পীরের মুরিদ না, আমরা কামেল পীরের মুরিদ। চিন্তায় ঘুম আসে না, কান্দি। সকাল বিকাল জাকের ভাইয়ের আমারে দেখতে আসে, আমি কে আছি না মারা গেছি। আমার মা নিশিরাতে উঠে কাঁদতো। আমার মা এখনো দুনিয়ায় জীবিত আছে। একটা কথা যদি মিথ্যা বলি আল্লাহ হাসরে আমার জিহ্বা কাটবে, আপনারা সাক্ষী। রাত্রে ঘুমে আছি, হঠাৎ করে দেখি আমার মাথার ভিতরে কি জানি পড়লো। তাকায় দেখি আমার মা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। আমার মা আমারে ধরে বললো, আল্লাহ যদি মরেই যাইতো ছোটবেলা নিয়ে যাইতা, এত বড় হয়ে ছেলেরা নিয়ে যাই ভাবি কেমনে সহ্য করবো। এই কথা শোনার পরেই আমি আরো রহমতের সময় আরো কান্দি। ঢাকায় আমাদের যাত্রাবাড়ি থানার সভাপতি আলহাজ আনোয়ার হোসেন সাহেব, আমার ওয়ার্ড সভাপতি মরহুম শাহজাহান সাহেব, দুজন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন। তারা দুজন বনানী দরবার শরীফে, ঢাকার চেয়ারম্যান বাড়ি বনানীতে জাকের পার্টির চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি। এ রাজনৈতিক দলের ভাইয়েরা, আপনারও রাজনীতি করেন, আমরাও রাজনীতি করি। আপনারও দলের নেতা মানেন, আমরাও দলের নেতা মানি। আপনার নেতার আমার নেতা কতটুকু পার্থক্য একটু মন লাগায় শুনেন। জাকের পার্টির চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের কাছে বনানী দরবার শরীফে, ওই সাদা বিল্ডিং, ওই বাড়িতে হুজুর পাক তো ওই বাড়িতে ছিলেন, ওই বাড়িতে ইন্তেকাল করেছেন। এই বাড়ি পরবর্তীতে কিনা হয়েছে। ওই বাড়িতে হুজুর কেবলা যান, যেই রুমে মেজুবাই যান সাক্ষাৎ নিতেন, হুজরা শরীফের পূর্ব সাইডে যে রুম, যারা গেছেন পুরান জাকের তারা চিনবেন। ওই রুমের ভিতরে জাকের পার্টির চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি, তিনি পূর্ব দিকে বসা, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মুখ করে আছেন। আমাকে ঢাকার সভাপতি আনোয়ার হোসেন সাহেব আমাকে নিয়ে গেলেন ভাইজানের কদমে, নিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আমাকে মাথাটা ঘুরাইয়া ভাইজানের কদম মুবারকে নামায় দিলেন। আর বললেন, ভাইজান ছেলেটা গরিব মানুষ, ডাক্তার বলেছে বাংলাদেশে চিকিৎসা হবে না, মালিক যদি দয়া করতো ছেলেটা ভালো হয়ে যাইত। আমি ভাইজানের কদমে পড়ে গেলাম, আমিও কান্দি। ভাইজানের একটি হাত মুবারক, আমার এখন মনে পড়ে না কোন হাত, ডান হাত বা বাম হাত, একটি হাত মুবারক আমার মাথায় ভেবে বুলাই দিয়ে বলবো, যা আল্লাহ দয়া করবে ভালো হয়ে যাবি।
বাড়ি আসলাম, রাত্রে ঘুমাইলাম, ঘুমিয়ে স্বপ্ন দেখলাম বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে আম্মাজান হুজুর, অর্থাৎ হুজুরের রওজার পাশে যার মাজার কুটি আম্মাজান, তেনার এন্তেকাল শরীফ যখন হয়েছে, আমরা ছোটবেলা ভিতর বাড়িতে মার সঙ্গে একেবারে ভিতরে যাইতাম, সেখানে আম্মাজানের জুতা মুবারক রাখার জন্য একটা জল চকি রাখা হয়েছিল। জাকের আগে জুতা মুবারকে চুমা খাইতো, পুরান জাকেরা চিনবেন, জুতা মুবারকে চুমা দিত। ওই টিনের সাবরান নিচে মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি, তিনি পূর্ব দিকে মুখ করে বসা। আমার মা আমাকে নিয়ে গেলেন স্বপ্নের ঘরে মিয়া ভাইজানের কাছে। এক পাশে আমি, এক পাশে আমার মা। বলেন ভাইজান, ডাক্তার বলেছে আমার ছেলে বাঁচবে না। আমিও কান্দি, আমার মাও কান্দে, মিয়া ভাইজানও কান্দে। আমার মাথারা তার কুলের ভিতরে। আল্লাহর কসম, মিয়া ভাইজানের কান্নার 2 ফোঁটা পানি আমার মাথার ভিতরে পড়লো। ভাইজান বললো, যা, আল্লাহ তোরে মাফ করবে। আমি ঘুম থেকে উঠলাম, সেই যে আমার মাথা ব্যথা ভালো হলো, আজও পর্যন্ত আমার একটা ওষুধ খাওয়া লাগে নাই। আমি এখনো দুনিয়ায় জীবিত আছি। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না, বলেন না, তোমরা যাইয়া দেখো যাহার হয় না। তাহলে জাকের বাড়ির চেয়ারম্যান মোস্তফা মির ফয়সালের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আপনার নেতার কাছে একটা জ্বরের রুগী লইয়া যান, দেখি ভালো হয়নি, কারণ উনি মাথার জাতলি আল্লাহ।